তনুদা এর আগের দিন তো মনে কর সেই আমরা দিলি, হ্যাঁ মানে অ্যান্সার দিছি, অ্যান্সার দিয়েও আমার না দেওয়ার সমান করে দিছে। তো ওই সবাই মিলা করছে যেমনটা, ঠিক আছে। আজকে চল আবার হোক, মানে প্রতিশোধ নিবি নাকি? আজকে প্রতিশোধ করার কথা, ওটা এখন বললে তো হবে না। না সবাই তিনটা তিনটা করে কোশ্চেন জিজ্ঞেস করবো, সবাই চল তাই তিনটা করে ধরি, ঠিক আছে। কিন্তু আমি আজকে লাস্টে ধরবো, এটা আমার একটা দাবি, ঠিক আছে। লাস্টে আমি থেকে ধরবে। ও আগে দেখবে সবাই দেখবে। ফার্স্টে কে ধরবে হ্যাঁ? বল? ফার্স্টে সঞ্জয় ধরবে। ফার্স্টে তুই ধর। তুই লাস্টে ধরবি তো? হ্যাঁ। তারপরে আমি ধরবো। হ্যাঁ না তুই ফার্স্টে ধর না। ঠিক আছে চল চল শুরু কর। কে আমি করবে? ধরবো? হ্যাঁ ধর। জিজ্ঞেস করো। ঠিক আছে, তোর থেকে শুরু করি। আমার থেকেই শুরু করবি? দিদিই ঘুরবে। ঠিক আছে চল না। ঠিক আছে। আমি না কি পারি না তো কে ভাববে। রেডি থাক। হ্যাঁ হ্যাঁ। বল, মাউরি উপজাতি কোথাকার? মাউরি উপজাতি কোথাকার? এটা তো পরামর্শ কোশ্চেন, কিন্তু আমার মনে পড়তেছে না। মাউরি উপজাতি কোথাকার? ক্লু দে, একটা ছোটো মোটো ক্লু দে। মাউরি। ক্লু দিব? হ্যাঁ এমনি সময় পাই, ভিডিও জনকে হয় না তখন খেয়াল থাকে না, কেন জানি কিছুই বুঝি না। ক্লু দেই? ওই একটা আচ্ছা। গান বাই করছিল ওরা। হ্যাঁ আচ্ছা ক্লু দিতেছি, ওটার মধ্যে নতুন শব্দটা যুক্ত আছে। হ্যাঁ নতুন? হ্যাঁ কি নতুন? নতুন শব্দটা যুক্ত আছে। খম্বত্ত ওদের ইসে ওদের ক্লু এইটাই, ওটার মধ্যে নতুন এটা কি তোর শব্দটা যুক্ত আছে। ওই নতুন শব্দটা কোনো নিয়েই দেশ হচ্ছে। তো? হ্যাঁ, আফ্রিকা, হ্যাঁ, নিউজিল্যান্ড হ্যাঁ, এরকম জাতীয় তো? হ্যাঁ, হ্যাঁ। আফ্রিকা, নিউজিল্যান্ড কি জিনিস মনে পড়তেছে না। ওই যে বলে দেবো বলে দে, হ্যাঁ, বল। নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড। ওই নিউজিল্যান্ড তো কইলাম মাত্র, আফ্রিকা নিউজিল্যান্ড তো উত্তর কষ্ট না, তুই এরকম দেশ তো এরকম ভাবে বলছিস। আমি নিউজিল্যান্ড তো কইছি, না, তুই ওইভাবে কইছিস, তো হ্যাঁ হবে তুই ঠিক না। বলছিস। না আমি তো বললাম এই, যে এই, আজকে তুই বললো তুই এরকম দেশ আফ্রিকা, তো, নিউজিল্যান্ড আফ্রিকা, যেটার নাম নিউজিল্যান্ড বলছিস, এরকম হ্যাঁ। দেশের নাম তো। লক করো আমি না, বললাম হ্যাঁ। হ্যাঁ এরকম দেশের নাম। ঠিক আছে, তুই কইতি যে তাহলে নিউজিল্যান্ড, তাহলে শোনা বুঝতাম। নিউজিল্যান্ড তো কইছি। গেল। আচ্ছা সঞ্জয়ের জন্য প্রশ্ন। হ্যাঁ, শির দিয়া সার না দিয়া কাকে বলা হয়? সির দিয়া সার না সারনা দিয়া। দিয়া। এটা তো ওই যে- ইন্ডিয়া আসবে তো। মানে এটা পারবি হিন্দিতে না। বলতে গেলে শির দিয়া সার না হ্যাঁ, দিয়া। এটা পারবি। পড়ছিলাম, ভাব। হ্যাঁ। তুই তো এসে বললি কিছুদিন আগে না, ওইখান থেকে। শির সির দিয়া দিয়া সার সারনা না দিয়া। দিয়া। এটা কইছিল হচ্ছে গিয়ে তোর ইসে মনে হয় ওই যে তোর রঞ্জিত সিং। তো হয় নাই। মনে পড়তেছে না। তেগ বাহাদুর। তুই কইলি আচ্ছা, গে? তোরটাও রাখলাম আমি, তুই বল। তুই তেগ বাহাদুরি তো। হয়, তেগ বাহাদুর। তেগ বাহাদুর। আচ্ছা তা- তেগ বাহাদুর। এই দিক দিয়ে ঘুরবে তো না। ও বলে দিছে, আমি ওই জন্য তোকে বলতে বললাম। তেগ বাহাদুর। ওটা তো আমি বলি নাই যে অ্যান্সার হয়ে তাহলে গেছে। আমারটা ঠিক বুঝলি। ঠিক আছে, শির দিয়া সার না দিয়া কে? তার আগে আমার শুনে তেগ শুনে বাহাদুর। দিছে। আমারটা শুনে শুনে আনসার দিছে। ভুলও তো হইতে পারতো না। নবম গুরু তেগ বাহাদুর। হ্যাঁ এবার বল, খেলার জন্য জন্য? কোশ্চেন, কে রঞ্জিত সিংকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলে অভিহিত করেন? হ্যাঁ, পারবো এটা। দল। এটা হচ্ছে ভিক্টর জ্যাকিমো। সুন্দর। ভিক্টর জ্যাকিমো। আমি কইতাম সাবাসে কি হলো, তো আমি কইতাম ভিক্টর জ্যাকিমো। ক্লু দশ নাই, ভিক্টর ব্যানার্জি। হ্যাঁ। তাহলে তাহলে হচ্ছে কে রঞ্জিত সিংকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলে অভিহিত করেন? ভিক্টর জ্যাকিমো। জ্যাকিমো। এবার এবার তুই কে বল, জিজ্ঞেস করবি? তুই জিজ্ঞেস কর। কর। করবো? কর। চিত্রগুপ্ত খাতা খুললো। কি যে কোশ্চেন ধরে। তোমার জন্য কোশ্চেন। আমার ধর, হ্যাঁ। ধর। মায়োসিস বিভাজন হয় কোন কোষে? মায়োসিস মায়োসিস বিভাজন হয় কোন কোষে? এগুলো কি ওই যে অ্যানাফেজ মেটাফেজ এরকম কি? না, কোষ কোষ জিজ্ঞেস যে- করছি। কোন কোষ? মায়োসিস। কোষের থাকে না। মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস হয় কোন কোষে? রক্তকোষ, স্নায়ু কোষ, কোন কোষ জানি না। কি কোষ যাই না। জনন কোষ। জনন কোষ। জনন কোষ। ঠিক আছে, জানতো তো। আরে, এত মনে থাকেনি। জানতো। তারপরে নেক্সট। তোর জন্য। ওকে। রাজ্যসভায় নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত? রাজ্যসভায় নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স 25 বছর, 35 বছর। 35 বছর। দুইটাই করে দিছে, 25টা 35। সঞ্জয় বল, সঞ্জয়ের জন্য কোশ্চেন। হ্যাঁ, ওডিসি নৃত্যের জনক কে? মারছে গাম। ওড়িশি নৃত্যের জনক। হ্যাঁ। আমি মনে হয় পারবো, মনে হয় যাই না, পারবো না, পারবো না। পারবি না? না, আমি পারলেও দিব না, আর ভোলার কোশ্চেন আমি অ্যান্সার তোমার কেলুচরণ মহাপাত্র। কেলুচরণ মহাপাত্র। কেরু চলন মহাপাত্র। কেলুচরণ মহাপাত্র। কেলু বলে না বলে। সঞ্জয় তুই জিজ্ঞেস কর। এদিক থেকে উঠি। কাকে ধরবো? যা, আর যে- বল না, বল না। আমি যা ধরবি সব অ্যান্সার বই পাই দিয়ে ধরলাম, হ্যাঁ। না, আমার বেরিয়ে
তো তনুদার জন্য প্রথম প্রশ্ন, কোনখানে রাখছিলাম এটা? একটা পাইনি, একটা বোনাস পেয়েছি। ঠিক আছে, তনুদার জন্য প্রশ্ন, মথুরা স্কুল কোন যুগে বিকাশ লাভ করছিল? তবে একটু হালকা ভাব পাই যাবি মথুরা কোন স্কুল। যুগে? মথুরা স্কুল, মথুরা স্কুল অফ আর্ট, ঠিক আছে। মথুরা ওরকমই জানি না, ওরকমই হবে হয়তো, মথুরা স্কুল অফ আর্ট। গুপ্ত যুগ, না, এরকমই যুগ নাকি আরও প্রাচীন যুগ? না, গুপ্ত যুগের থেকে একটু আগে, কুষাণ। কুষাণ যুগ। কুষাণ যুগ। ঠিক আছে, তাহলে বিক্রমের জন্য প্রশ্ন, বাচ্চা অ্যান্সার দিতে আমার একদম ভালো লাগে, কুষাণ যুগ পড়লে অ্যান্সার দেবো। তুই বল জুনাগড় শিলালেখ। আমার শিলালেখ থেকে ধরিস না, এটা আমি পারি না। ধইরা বেলাইছো, ধইরা বেলাইছো। আরে শিলালেখগুলো আমি পড়ি না। আরে জুনাগড়, কোশ্চেনটা কি? হ্যাঁ, কোশ্চেনটা কর। জুনাগড় শিলালেখ থেকে মানে কার ব্যাপারে জানা যায়? এটা যে রুদ্রদমন শকরাজা। রুদ্রদমন, ছোকরাজা রুদ্রদমন তো পাইলি না এটা। আশা দিছিলাম পাবো না আবার। হ্যাঁ আমি আগে না ভয় পাই গেছি, বুঝছো? যে ওটা কি আশা কি দিছি, দেখি কয় বাকিরা আগে ভুয়া বল। না পাই। সুদর্শন হ্রদ খনন করেন কে? শুরু করছে তো সুদর্শন হ্রদ কে খনন করছে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে। ঠিক আছে, আমার কোশ্চেন তো ঠিক আছে, আমার ফার্স্ট কোশ্চেন তরুণা তোর জন্য। ঠিক আছে, অনলি তরুণার জন্য। কত? আগে যদি কেউ অ্যান্সার না দেয়, অনলি তরুণা। ঠিক আছে, হিউয়েন সাংয়ের দীক্ষাগুরু কে ছিলেন? হিউয়েন সাংয়ের দীক্ষাগুরু কে ছিলেন? তোমরা পারা কোশ্চেন নাটক করতেছে। ভারতীয় কেউ? তোকে আমি ক্লু ভারতীয়? হ্যাঁ, তোকে ক্লু দিব না পারলে। পার্সিয়ালিটি চলবে না। হ্যাঁ, হর্ষবর্ধন। তোর নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, উপাচার্য, প্রথম কুমার গুপ্ত। বাঙালি বাঙালি বাঙালি, নালন্দা বিশ্ববিদ্যালয়ে। হিউয়েন সাংয়ের দীক্ষাগুরু কে ছিল? মাথায় আসতেছে না। ক কে জানি? তারপরে নালন্দা বিশ্ববিদ্যালয়, নালন্দা হয়ে গিয়ে হিউয়েন সাংয়ের প্রথম দীক্ষাগুরু কে ছিল? বাঙালি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের নাম কয়ে হয়ে যাবো। তাহলে ইসে হবে তোর, দুইজনেই তো জানি। এটা হচ্ছে গিয়া আকাশ দিয়ে কি করে বৃষ্টি হওয়ার সময়? ভাই বাপ রে, ক্লু আছে আমার কোশ্চেন আমি বুঝবো তো। হ্যাঁ। বিদ্যুৎ পড়ে। তাই এরকম তো চলবে না, আকাশ লাস্টে দিয়ে মাঝে মাঝে ভাই কি পড়ে, যেন আমরা খুব মজা পাই, বাচ্চারা মজা পায়। যাতে আমি না পারি, আমার কাছে বৃষ্টি না, বৃষ্টির ফোঁটা ছাড়া। শোনো বৃষ্টি শোনো, পড়ার সময় এগুলা কি চলবে করে? না, এগুলা চলবে না, ধুমধাম আওয়াজ করে। এগুলা চল ভাই, শিলভদ্র। শিলভদ্র। যাতে আমার কাছে ঘুরা না আসে যে কত ও, যে তোর চেষ্টা আমার করলাম। কোশ্চেন তো, না, না, ঠিক আছে। আমার কোশ্চেন তো আমি বুঝবো কি কর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি আমার ও question বলবো। হ্যাঁ, এর জন্য ঠিক আছে। হ্যাঁ বাপ রে। বলতো কই গেল, ভোলার জন্য কোশ্চেন। ঠিক আছে, কোন বন শ্রেণী ভারতে বেশি আয়তন নিয়ে আছে? পারবি না। বল, কোন বন ভারতে বেশি আয়তন নিয়ে আছে? বনের একটা শ্রেণী থাকে না? ও পারবো না। ক্রান্তীয় চিরহরিণ। তুই ওকে একবারই চান্স দেবো আমি। না 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 না, লাস্ট ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষ। ও মাইনাস, কান্তীয় পর্ণমোচী। কিন্তু দুইবার দিলে অ্যান্সার হবে নাকি? কি পর্ণমোচী তো? ঠিক আছে, হ্যাঁ ঠিক বলছিস তুই ক পেয়েছিস। বলতো এবার কার কোশ্চেন? সঞ্জয়ের কোশ্চেন তো। হ্যাঁ, সঞ্জয়ের জন্য কোশ্চেন। বন্দে মাতরম গানটির সুরকার কে ছিলেন? বন্দে মাতরম গানটি শুরু হয়। বন্দে মাতরম গানটির সুরকার কে ছিলেন? অনলি সঞ্জয়। কেন অপশন? ওকে ক্লু দেবো তো আমি, এরপর আমি আছি। আমি ক্লু দেবো তো সঞ্জয় রে। বন্দে মাতরম তো তো পারবি তো এটা, হ্যাঁ। ক্লু দিতে লাগবে না। বন্দে মাতরম প্রদীপিকা। রাম শ্যাম, ও রাম শ্যাম, আর যদু মধু আর কি আছে? রাম শ্যাম যদু। মধু। এটা কিন্তু ঠিক হয়ে ক্লু দিলাম, ক্লু। বন্দে মাতরম যদুনাথ ভট্ট। যদুনাথ ভট্ট। ও তখন যদি আমি কয়ে দিতাম, আমি তো তাহলে ঠিক আছে, তাহলে শিলভদ্রটা পারতাম তো, তাহলে আমি তো কইলাম না। আরে এটা ক্লু দিলাম, আবার মজা লাগে না ক্লু? ওর পরে আমার দিকে আসতো এটা। একজন মনে কর ক্লু দিয়ে যদি অ্যান্সার দেয় না, খুব মজা পাই, কিন্তু হয়তো লাভ নয়। আমি যে মজাটা পাই এই জন্য আমি ক্লু দিতাম, বুঝলাম। সবই ঠিক আছে তো, ভিডিও তো সবার তো 3টা হয়ে গেলো। লাস্টের কোশ্চেন জিজ্ঞেস করবো আমি। হ্যাঁ, ধর্ম নাইন সাবি ভাই পার্সিয়ালিটি 3জনের জন্য কোশ্চেন, যে আগে পাবি সে অ্যান্সার দিবি। ঠিক আছে, মূল মধ্যরেখা ও নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। শেষ আর দুই একটা ধরুন। আজকে শেষ ফাইনাল কোশ্চেন। ভারতের বিপ্লবীবাদের জননী কাকে বলা হয়? মাদাম ভিকাজির হোসেন জি কামা আর জনক কাকে বলা হয়? বালছিল বলবো ভাগে। হ্যাঁ ঠিক আছে। বলতো ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিড। বলতো H2SO4। বলতো শুঙ্গ বংশের রাজধানী কোথায় ছিল? বিদিশা। শুঙ্গ বাদামি। বিদিশা। তুই তো আস্তে অ্যান্সার দিস কেন? ও, বাচ্চাদের সুযোগ দিস, বুঝতে পারছি। বলতো ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি থাকাকালীন জরুরি ব্যবস্থা প্রথম সর্বপল্লী রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণন। বলতো সুরেন্দ্রনাথ কবে ভারত সভা স্থাপন করেন? 1876। বলতো 1876। 1876।
ওগুলো কালকে জিজ্ঞাসা করছি না, ওগুলো মাল মুখস্থ রেখে দিচ্ছি। বলতো ঠিক আছে, লাস্ট কোশ্চেন। হ্যাঁ, লাস্ট কোশ্চেন। বলতো খাজাহিন উল ফুতুহ, হ্যাঁ আমের খসরু। বৈরাম খা। খাজাহিন উল ফুতুহ, এটা কার লেখা? আমের খসরু। বৈরাম খা। আমির খসরু। কি ভাষায় লেখা বলতো? আরবি ভাষা। খাজাইনুল ফুতু তাহলে ওই কি তুর্কি ভাষা। উপাধি কি ছিল, কাজ কি ছিল ফরাসি। বৈরাম খা? খানি খানান। খানি খানার এটা, আচ্ছা। ফরাসি আমের ভাষা। খসরু, এটা হচ্ছে তোর ওই সামরিক বাহিনী। এটা হচ্ছে দ্য ট্রেজারি অফ ভিক্টরি, এটার মানে। ঠিক আছে, আকবরের এই সামরিক বাহিনী নাকি? ওই তো এই গ্রন্থে, আকবর না, এই গ্রন্থে আলাউদ্দিন হ্যাঁ, আলাউদ্দিন খলজি রণথম্বর জয়ের কথা বর্ণিত আছে। ওই তো, হ্যাঁ। খতম দিবি নাকি আজকে? হ্যাঁ 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 খতম হ্যাঁ এখন খতম হবে। খতম। চলো হ্যাঁ এখন খতম হবে।